কাঁচা আম এরকম করে কেটে রেখেছি, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম একদম সকালবেলা। তো সকালবেলা লবণ দিয়ে মেখে রেখে দেওয়ার পরে যখন আমি পানিটা চিপে অনেকটা পানি উঠেছিল, তো ওই পানিটা আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি এখানে কি করলাম, এই ওই সেকেন্ডে আমটার মধ্যেই কিন্তু আমি চিনি দিয়ে আবার মেখে রেখেছি। এটা প্রায় 1 ঘন্টা হতে চললো। আর দেখেন চিনিটা গলে কিন্তু রস বেরিয়ে গেছে। তো এই রস সহ কিন্তু আমি চুলায় দিয়ে দিব। আর এমন একটা ফ্রাই প্যানে দিলে সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি পাঁচফোড়ন এবং মরিচ আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে ব্লেন্ডার রেখেছি, ব্লেন্ড করে নিয়ে আসব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে কোনো তেল, উইদাউট তেল, কোনো তেল লাগবে না। এখানে চিনি মাখা একদম রস সহ আমি আমটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি। আর আজকের এটা কাঁচা আম দিয়ে তৈরি করব আমি টক মিষ্টি ঝাল আচার। আর এটা কিন্তু রোদে দিতে হয় না। আর যে ঝোলটা দেখতে পাচ্ছেন, দেখেন পানি উঠেছে, এটা চিনির পানি, গলে যাওয়া চিনির পানি। তো এটার মধ্যে আমি লো হিটে রেখে দিব অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না এবং কোনো রকম তেল অ্যাড করব না। এখানে জাস্ট এই পানিটা শুকিয়ে যেতে যেতে দেখবেন যে আপনারা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এবং আমি যে মশলাটা তৈরি করব এখন ব্লেন্ড করে আনবো, সেটা একদম সবার শেষে আমি এটা অ্যাপ্লাই করব। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকেন। তো দেখতে পাচ্ছেন প্রায় 3-4 মিনিট তো হয়েই গেল। আমি কিন্তু কোনো নাড়াচাড়া করি নাই। যে দেখেন একটুখানি লেগেও গেছে, ভালোই লেগে গেছে। আচ্ছা, আমার মনে হয় কোনো সমস্যা হবে না, কেননা এটা টক মিষ্টি ঝাল হবে আচারটা। আর এটার একটা ফ্লেভার আছে। তবে আপনারা চেষ্টা করবেন যেন দাগ না লাগে। দাগ লাগলে কিন্তু আসলে খুব বেশি একটা মজা লাগে না। তো এই পর্যায়ে কিন্তু আমি আস্তে আস্তে একদম নাড়তে চাড়তে আমি শুকিয়ে ফেলবো। তো আমার এই আচারটা দেখে যেটা মনে হয়েছে, আমার আমটা মনে হয় আমি খুব বেশি পাতলা করে ফেলেছি। তা আপনারা চাইলে আর একটু মোটা মোটা করে কাটতে পারেন। আর এটা হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার। আর ভিনেগারটা দিলে যেটা হবে, এটা সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, নষ্টও হবে না। আর যেহেতু চিনিটা দিয়ে রাখা আছে, চিনির পানিটা দিয়ে আমি আমটা বসিয়েছি, তো সেই ক্ষেত্রে একটু পরেই দেখবেন আমটা শক্ত হয়ে যাবে। চিনিটা যেরকম নরম দেখাচ্ছে এরকম নরম হবে না, পরে দেখবেন যে শক্ত শক্ত হয়ে আসছে। তো তখনই কিন্তু আমি রোস্টেড মশলাটা আমি দিয়ে দিব। আর ওইভাবেই আমি টক মিষ্টি ঝাল আচারটা আমি তৈরি করে নিব। তো আমি এখন মশলাটা দিয়ে দিব। এখানে খুব বেশি গুঁড়া করে নিই, এখানে একটু গোটা গোটাই রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আর মরিচটা আপনারা যে পরিমাণে খাবেন ঠিক ওই পরিমাণে ইউজ করবেন, কারণ মরিচের ঝালটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করবে। আর অনেক বেশি মশলাটাকে খুব বেশি জ্বালিয়ে নেবেন না, কারণ নইলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আস্তে আস্তে যখন আমি পানিটা খুব খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু এমনিতে এই যে কাঠি দিয়ে যখন এরকম করব, তখনই বোঝা যাবে যে আমার আচারটা হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়, এখনও পানি আছে, পানিটা একেবারে থাকতে দেওয়া যাবে না। আচারটা দেখে কেমন মনে হচ্ছে জানি না আপনাদের কাছে, আসলে বাহিরে খুব বেশি বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড এই সময়ে আম নিয়ে এসেছে, তো এখন চিন্তা করলাম যে এখন রোদ ছাড়া কীভাবে আচার দেওয়া যায়, তাই এই আচারটা রেডি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, দেখতে তো খুবই ইয়াম্মি হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয় আমি বলতে পারবো না, যেহেতু আপনারা ক্যামেরারও পিঠে আছেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনাদের সম্মতি থাকে এবং আপনারা যদি আমার সাথে থাকতে চান এবং থাকেন, তাহলে আমি একটু কিছুটা সালোয়ার কামিজ, সুতি সালোয়ার কামিজ, যেগুলো একটু কম প্রাইসে ঘরে পরার মতো, এই টাইপের কিছু সালোয়ার কামিজ আমি এখানে লাইভ করব এবং কিছু ভিডিও আমি শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নক দিয়ে দেন, এবং আপনাদের সাড়া পেলেই আমি অবশ্য ওই সাহসটা করতে আগ্রহ বোধ করব। তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর আমার আচারটা সম্পর্কে অবশ্যই লিখবেন যদি ভালো লেগে থাকে। তো এখনও হয়নি, আরও কিছুক্ষণ রাখতে হবে চুলায়।
তো আমার আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নামিয়ে নিব এখন। আর চুলাটাও বন্ধ করে দিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে গিয়ে যখন আরেকটু ঠান্ডা হবে তখন আমি কাঁচের বয়মে ঢুকাবো। আপনারা অবশ্যই কাঁচের বয়মে রাখার চেষ্টা করবেন। কাঁচের বয়মে রাখলে কিন্তু আচারটা ভালো থাকবে, আর না হয় কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই। এই আচারটা একদমই রোদে দিতে হবে না। আর এত মজার বিশ্বাস করবেন না, না খেলে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে। আমি সবসময় কিন্তু বলে থাকি যে আমি খুব সহজ রান্না এবং খুব মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। আমার মেয়ে তো খুব বেশি পছন্দ করে, এত বেশি পছন্দ করে বলার মতো না। এই আচারটা এত বেশি আমার মেয়ে পছন্দ করে। বিশেষ করে এবার তো আমি আমসত্ত্ব দিব। আমসত্ত্ব গত বছর অনেক দিয়েছিলাম, খুব অনেক মোটা করে দিয়েছিলাম গত বছর। এবার একদম পাতলা করে দিব। যদি আপনারা চান আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।